এসএসসি ভবন অভিযান চাকরিহারা শিক্ষকদের করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের দিকে চাকরিহারারা এবং একটি মিছিল এসএসসি ভবন, অন্যদিকে আরেকটি মিছিল সেটা বিকাশ ভবনে, সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে। তবে চাকরিহারারা তারা একাধিক দাবি দাওয়া নিয়ে এই এসএসসি ভবনের দিকে অভিযান, করুণাময়ী থেকে মিছিল বের করে এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, এবং অন্যদিকে আপনারা জানেন অন্য একটি মিছিল তারা বিকাশ ভবনের দিকে যাবে। তাদের সেখানে ইতিমধ্যে অবস্থান শুরু করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং এই বৈঠকের দিকে চোখ রয়েছে সকলেই। এই বৈঠক থেকে কি কি সমাধান সূত্রে উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকছেই। পাশাপাশি এসএসসি ভবন অভিযান চাকরিহারা শিক্ষকদের করুণাময়ী থেকে মিছিল থেকে এসএসসি ভবনের দিকে চাকরিহারারা। এসএসসি ভবনের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। এসএসসি ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে এসএসসি ভবন তথা আচার্য সদনের সামনে যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের একটা বিরাট অংশ জমায়েত করেছে। ইতিমধ্যেই তারা করুণাময়ী থেকে মিছিল সম্পন্ন করে এসএসসি ভবন তথা আচার্য সদনের সামনে এসেছেন এবং সেখানে জমায়েত করেছেন। এবং অন্যদিকে আরেকটি প্রতিনিধি দল যারা আর কিছু সময়ের মধ্যেই রওনা দেবেন বিকাশ ভবনের উদ্দেশ্যে এবং সেখানে বৈঠক করবেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুবীর ঘোষকে। দেখতে পাচ্ছি হচ্ছে আচার্য সদনের সামনে প্রচুর শিক্ষক যারা বিভিন্ন জেলা থেকে রয়েছেন, কলকাতা শহরের রয়েছেন, তারা এখানে জমায়েত করেছেন এবং তাদের মূলত যেটা দাবি যে এসএসসি কে অর্থাৎ আচার্য সদনের তরফ থেকে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকাকে প্রকাশ করতে হবে এবং যে বঞ্চনা তাদের সাথে হয়েছে সেই বঞ্চনা থেকে তাদেরকে মুক্তি দেবে। আমি আরো সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যেদিকেই যাওয়া যাচ্ছে সেদিকেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা বড় ভিড় রয়েছে। একই সাথে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি না হয়। অর্থাৎ কসবা ডিআই অফিসে যে ছবিটা আমরা দেখেছিলাম সেই ছবির যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় সেই কারণেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আচার্য সদনের চতুর্দিক কার্যত ব্যারিকেড এবং বিরাট সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলি তারা জানাবেন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে, এমনটাই জানিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো একটু তার সাথে। দাদা, আপনাদের দাবিগুলি কি রয়েছে? ওএমআর এর মিরর ইমেজ আজ প্রকাশ করুক, আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিক। যে অপরাধ আমরা করিনি সেই অপরাধ থেকে আমাদের মুক্তি দিক। শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক রয়েছে, আপনাদের তরফ থেকে কি যোগদান করবেন সেখানে? আমাদের প্রতিনিধিরা গেছেন, তারা কথা বলবেন। অর্থাৎ বুঝতেই পারছো যে তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত যেমন রয়েছেন, একদিক থেকে শারীরিকভাবেও তারা বিপর্যস্ত এবং তারা যেটা বারবার দাবি তুলছেন যে তাদের যে ওএমআর এর মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ প্রকাশ করা হোক এবং কে যোগ্য কারা অযোগ্য সেই যে দুই তালিকা, সেই তালিকা যেন পাবলিক ডোমেনের সামনে আসে, অর্থাৎ সকলেই যেন জানতে পারেন কারা যোগ্য কারা অযোগ্য রয়েছেন। সব মিলিয়ে তারা এই মুহূর্তে আচার্য সদনের সামনে অবস্থানে রয়েছেন। তারা অপেক্ষা করছেন শিক্ষামন্ত্রীর সাথে যে বৈঠক বিকাশ ভবনে হবে সেই বৈঠকের নির্যাস কি হয়, সেই বৈঠক থেকে কি তথ্য উঠে আসে, তারপরেই কিন্তু তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই চাকরিহারা শিক্ষক এবং শিক্ষকেরা। একেবারেই অরিত্র, এদিকে তো আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। যে ছবি আপনারা দেখলেন এসএসসি ভবনের সামনে, সেখানে চাকরিহারা শিক্ষকরা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে এবং অন্য একটি অভিযান কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এই বিকাশ ভবনে। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে এবং আজকের এই বৈঠক থেকে কি কি সমাধান সূত্রে উঠে আসে সেদিকে তো নজর রয়েছে সকলের। এসএসসি ভবন অভিযান চাকরিহারারা শিক্ষকদের এবং করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের দিকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন চাকরিহারারা এবং সেখানে যে ছবি উঠে এসেছে পুলিশের নিরাপত্তাও কিন্তু রয়েছে। কারণ এর আগে আমরা যেটা দেখেছি ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে, অভিযানকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খলা একটা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই কারণে কিন্তু আগে থেকে তৈরি রয়েছে পুলিশ প্রশাসন।